আমি আমার ভাই সম্পর্কে মানে আগের দিনে যে ঘটনা ঘটছে ওইটা মানে এক মিনিট আমি মানে বলে শেষ করি। শাহজালাল ইউনিভার্সিটিতে আগের দিন সন্ধ্যার সময় একটা ঘটনা ঘটছে আর কি। ঘটার পর সে শটগানে একটা গুলি খাইছে, গুলি বা টিয়ার সেল খাইছে, তার শোল্ডারে খাইছে, সম্ভবত লেফট বা রাইটে খাইছে। এরপর এদিন তো রাইট চলে এসেছে, আসার পর মানে এদিন রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পর সকালে নর্মালি সে শুক্রবারে মানে 12টা-1টার দিকে ঘুম থেকে উঠে, সেদিন সে 10টার দিকে উঠছে। উঠার পর সে আমার ওয়াইফকে বলতেছে, ভাবি যে গতকালকে শাহজালাল ইউনিভার্সিটিতে আমি একটা গুলি খাইছি এই আমার শোল্ডারে। তখন সবাই মানে জয়ী গেছে আর কি, আতঙ্ক হয়ে গেছে, তুমি কী করো, দেশের বর্তমান অবস্থা খারাপ, তো তুমি না যাওয়াটাই ভালো আর কি। সে হচ্ছে না ভাবি এরকম কিছু হবে না, কোনো সমস্যা না, আমি এটা আচ্ছা ঠিকলি সেফলি আমি চলাফেরা করবো আর কি, ঠিক আছে। সে নাস্তা করছে, চা খাইছে, আমার বাচ্চা যে একটা ছোটো আছে ওর সাথে গল্প গুজব করে একজনে ফোন দিছিল আর কি, যে 11টার দিকে হবে আর কি, যে ফোন দিছিল যে সিলেট দক্ষিণ সুরমা একটা গাইবানা নামাজে হবে আর কি। সে বলছে ঠিক আছে আমি আসতেছি আর কি, এই শেষ আর কি। সে গোসল করছে, গোসল করার পরে 11টার দিকে সম্ভবত সে বের হয়ে যায়। বের হওয়ার পরে এই যে সিলেটের যে উপকমিশনার সম্ভবত উনি থাকেন উপশহর মনে, ওনার সাথে তার দেখা হয়েছে, চাটা খাইছে, একসাথে খাইছে। তারপরে বলছে স্যার আমি চলে যাচ্ছি, তো নামাজের সময় যাবে, আমি আমার ডিউটিতে চলে যাচ্ছি। সে ডিউটিটা স্টেটুতে চলে গেছে। এরপর আজান হয়েছে, কালেক্টর মসজিদে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর সে এই যে পয়েন্ট আছে না, পয়েন্টের দিকে আসছে। আসার সাথে সাথে মানে বিএনপি মিছিল করছে, মিছিলে অতর্কিত মূলত হামলা হয়েছে। সে কিন্তু পুলিশের পাশেই ছিল, সে তার ইউনিফর্ম ছিল, তার হেলমেট ছিল, প্রেসের জ্যাকেট ছিল, সব কিছু তার সেফ ছিল, কিন্তু সে এই পুলিশের বাম পাশে ছিল। আর ঘটনা মানে মিছিল দিতেছে ওরা ডাইন পাশে, কিন্তু এই সে বুঝে ওঠার আগেই সে মানে গুলিবিদ্ধ হয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে সে মানে পরে আপনার ভিডিও ফুটেজে দেখছেন, পোস্টরকে ধরছে। সে কাকুতি জানাইছিল যে আমাকে ধরুন, কেউ আসিল না, কারণ তখন সব ছত্রভঙ্গ হয়ে গেছিলো আর কি। সে মূলত স্যার ব্লিডিং হওয়ার কারণে স্যার মৃত্যুবরণ হয়েছে আর কি। আর প্রপার কোনো ট্রিটমেন্ট এই সময় পায় না এবং নিতে অনেক লেট হয়েছে। কতগুলা গুলি প্রথমে আমরা এই একটা কথা বলে রাখি, যখন তার পোস্টমর্টম হয়েছিল, পোস্টমর্টম যে করছিল সে আমার ভাই লাস্ট এই যে পোস্টমর্টম যখন হয়েছিল তখন 12টার দিকে যখন লাশ দেওয়ার জন্য ওরা বলছে আর কি, তখন আমার ভাই গেছিলো, ভিতরে ছিল। তখন কি করছে তোমার এই যে রিপোর্ট দিবে, যে ফরেন্সিক রিপোর্ট দিবে, সে বলছে যে ও মাত্র 3টা গুলিবিদ্ধ হয়েছে আর কি। তখন আরও সাংবাদিক বাইরে ছিল, তখন সব মানে খেপে গেছে, বলছে এত গুলিবিদ্ধ হয়েছে আমরা দেখছি, তো তুমি 3টা কেন বললা? তখন সাংবাদিকের সাথে এই যে রিপোর্ট নিয়ে আইছিল অনেক দস্তাদস্তি হয়েছে। এক পর্যায়ে একজন ভাই সাংবাদিক উনি মানে কাগজটা ছিঁড়ে ফেলার সাথে সাথে ওরা তোমার চলে যায়। এরপরে মনে একটা কাগজ দিছে, মূলত 98 যে মানে পরিকল্পিত হত্যা করা হয়েছে। যে যার নেতৃত্ব ছিল ওর নাম ছিল গোলাম দস্তগীর। ওর কাছে আর কি, যে ওর কাছে গুলিবিদ্ধ হয়েছিল আর কি, যে ওরা একটা বাহিনী ছিল আর কি। মূলত ওইটা ইন্টেনশনালি ওকে হত্যা করা হয়েছে, কারণ যদি ইন্টেনশনাল না হতো তাহলে একজনের শরীরে, একজনের বুকে কিন্তু 98টা গুলি হওয়ার প্রশ্নই উঠে না। যদি এলোপাতারি গুলি ছুটতো তাহলে কিন্তু আরও কিন্তু অনেক আহত হইতো, পঙ্গুত্ব হইতো, কিন্তু ওর শরীরে পা থেকে মাথা পর্যন্ত 98টা গুলি হয়। কোন কারণে আপনি মনে করেন যে তাকে গুলি করা হয়েছে? আমি তো মনে করছি সেটা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট, ক্রাইম রিপোর্ট করে আপনার তার ফেসবুকে গেলে দেখতে পাবেন। সে অনেক ইম্পর্টেন্ট রিপোর্ট করছে 2013 থেকে নিয়ে একবারে লাস্ট চিনি পর্যন্ত। আরেকটা রিপোর্ট করেছিল সম্ভবত 2016-তে, যখন পুরান জেল থেকে যখন নতুন জেল আসে, তখন এই পুরান জেলের ভিতরে কী হতো না হতো, পুলিশরা কী করতো, ওইটা নিয়ে একটা রিপোর্ট করছে, অনেক সাংঘাতিক একটা রিপোর্ট হয়েছিল। এরপরে মাইগ্রেন নিয়ে একটা রিপোর্ট করছিল, ওইটা অ্যাওয়ার্ড পাইছে, আপনারা তোমার জানেন। আর সর্বশেষ চিনি যেটা নিয়ে মানে রিপোর্ট করছে, আমরা হয়তো ধারণা করতেছি, আল্লাহ আলম ধারণা করতেছি ওইটা রিপোর্টের কারণে কিন্তু হতে পারে, কারণ ওইটার সাথে কিন্তু সরকার দল, এরপরে আপনার কী বলে বিজিবি, বর্ডার গার্ড সবাই মানে ওইটা উল্লেখ করে খুব সুন্দর একটা রিপোর্ট করছিল, ওইটার কারণ হতে পারে। তার অপরাধটা কিনা, তার অপরাধটা হইল তার লেখনে তার পিকচারগুলো যে সঠিক পিকচারে তুলিয়া নেওয়া, এই কারণেও তার এই মৃত্যুর কারণ। এইভাবে এক থুরাব নাই, হাজার হাজার থুরাব মরে বাংলাদেশও। আমরা এটার ব্যাপারে সরকার ক্ষমতা থাকা লাগি মানে হাজার হাজার যুবক, ইয়াং
আমরা দেশের ভবিষ্যৎ যারা সবরে মারা হয় রাস্তার আমি যাচ্ছে পানি দিয়া রক্ত নেরজেলা মানে গরু যে বকলে যেরকম রক্ত পরিষ্কার করে ওরকম রক্ত দাগ যায় কালকে রাতে গতকালকে ইয়ে এইসব জিনিস থেকে আমরা কীভাবে উদ্ধার হইতাম আল্লাহর কাছে হোকা এর থেকে লেখালেখি যতটুকু পারলে আমরা হোকা আপনারা লেখা ধরতে পারবেন ফরেন যারা আছে বাংলাদেশ থেকে যারা লেখালেখি করে সাংবাদিক যারা করে তারা জীবনও ঝুঁকির মাঝে আছে বুঝছেন এই সরকার ক্ষমতা থাকা লাগে কন্টিনিউ 1000 2000 না যত হাজার মনে মারা লাগে মারবো বুঝছেন আমরা ঠিক ইয়ে হওয়ার দরকার দেশের অবস্থা খুব খারাপ। ওরা বয়স কম ছিল কিন্তু অত্যন্ত প্রতিশ্রুতিশীল মেধাবী এবং দায়িত্ববান একজন সাংবাদিক ছিল সে। আমি একটি জরুরি কাজে গত 17 তারিখ রাত্রে লন্ডন পৌঁছাই। 18 তারিখ সে মারা গেল 19 তারিখে। 18 তারিখ বাংলাদেশ সময় রাত 3:24 সে আমাকে ফোন করে তোরা বেতরাতে বললো যে দাদা এত রাত্রে করলাম আপনার তো রাত কম হয়েছে আমার লন্ডনের হিসাবে তা আমরা এখান থেকে নিউজ আপলোড করতে পারতেছি না নেটের কারণে।